শুনতে পায় হঠাৎ পিপিলিকার আওয়াজ। আওয়াজ শোনার পরে এবার সিংহাসনকে বলতেছে নিচে ল্যান্ড করো। এবার যখন পয়গম্বর সুলাইমান নিচে ল্যান্ড করলেন, ল্যান্ড করার পর তিনি পিপিলিকার সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময় হঠাৎ করে নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় হওয়ার কারণে এবার পয়গম্বর সুলাইমানের পানির দায়িত্ব ছিল জিন, ঈগল পাখি আর হুদহুদ। হুদহুদ জিন কথা বলতেছে। এরকম ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার সাথে কথা বলতেছে। হুদহুদ উপরে চলে গেছে। এবার যখন পানি চাই পয়গম্বর সুলাইমান মাটিতে নাক লাগালে বুঝতে পারতো এখানে পানি আছে। আর জিনকে বলতো মাটি খনন করে আমাকে পানি দাও। এবার যখন পানি চাইলেন, হুদহুদ নাই। হুদহুদ কি শুনতে পারেন আমার যে পানির প্রয়োজন, আমি যুদ্ধ করব? ঈগল পাখি বলতেছে হুদহুদ এখানে নাই। ঈগল পাখি ছিল হুদহুদের উপদেষ্টা। হুদহুদকে উপদেষ্টা দিত, উপদেষ্টা ছিল ঈগল পাখি। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। এবার ঈগলকে বলা হলো যাও দেখো হুদহুদ কোথায়। এবার যখন ঈগল উপর দিকে আকাশে উড়ে দেখতে পাই হুদহুদ সামনে দিকে আসতেছে। এবার ঈগল বলতেছে চোখ দুইটা গরম করে বলতেছে ওই হুদহুদ আজকে তোমার খবর আছে। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান কসম করেছে আজকে তোমার খবর আছে। এই কথা বলে বলতেছে হুদহুদ বলে কি খবর? আমার কি খবর করবে? তুমি আমাকে চোখ গরম করার কে? তুমি আমাকে চোখ গরম করে দেখানোর কে? আমার খবর করবে পয়গম্বর সুলাইমান, তুমি আমাকে চোখ গরম করো কেন? এই কথা বলার পরে হুদহুদ বলতেছে খবরের সাথে কি কোনো শর্ত লাগাইছে কিনা? খবরের সাথে কি পয়গম্বর সুলাইমান কোনো শর্ত লাগাইছে? এই কথা বলার পরে বলতেছে ঈগল বলতেছে হ্যাঁ লাগাইছে। যদি কোনো ভালো খবর হয় তাহলে কিছু সার আছে। কি আছে? ও ভাই দোস্ত বুজুর্গ, যদি ভালো খবর হয় তাহলে কিছু সার আছে। এই কথা যখন বলে এবার হুদহুদ বলতেছে ওই ঈগল তুমি শোনো, আমি আজকে এমন একটা খবর লইছি। আজকে আমি এমন একটা খবর নিয়ে আইছি রে গো। আজকে আমি এমন একটা খবর নিয়ে আইছি যেই খবর পয়গম্বর সুলাইমানও জানে না। কি জানে না? সুলাইমানও জানে না। কারণ পয়গম্বর সুলাইমান গায়েবের মালিক না রে দোস্ত বুজুর্গ। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে এবার যখন ওই হুদহুদ সুলাইমানের কাছে এরকম ভাবে বসে আইসা বসার পর সুলাইমান নবী এরকম ভাবে কান ধরে টান দেয়। আর হুদহুদ বলে আমাকে কান ধরে টানেন কেন? আমার কি ব্যথা লাগে না? তখন বলতেছে তুই কোথায় গেছিলি? কয় আমি একটা জরুরি খবর নিয়ে আসছি। আমি একটা এমন খবর নিয়ে আসছি যে খবর আপনি পর্যন্ত জানেন না। তখন বলতেছে বল কি খবর? আমি যখন ওরকম ভাবে আকাশে উঠতেছি তখন দেখি আমার একজন জাতি ভাই হুদহুদ। আমি ওই হুদহুদকে ডাক দিয়ে বললাম ও জাতি ভাই তুমি কোথায় থাকো? তোমাকে কে লালন পালন করে? তুমি কি আমাদের বাচ্চা পয়গম্বর সুলাইমানকে চিনো? কয় না আমি কোন পয়গম্বর সুলাইমানকে চিনি না। আমাদের একজন রানী আছে, রানী বিলকিস। ওই নারীটা আমাকে কি করে লালন পালন করে। এই কথা বলার পরে যখন হুদহুদ তার সাথে যায়, যাই দেখে রানী বিলকিস সিংহাসনের উপর বসে আছে। এই খবর যখন বলতেছে তখন সুলাইমান পয়গম্বর বলতেছে ঠিক আছে দেখি তোর কথা সত্য কিনা মিথ্যা যাচাই করতে হবে। একটা চিঠি লিখলেন পয়গম্বর সুলাইমান, ওইখানে সরকারি সিল দিয়ে দিলেন। এবার হুদহুদকে বললেন এই চিঠিটা রানীর কাছে নিয়ে দিবা। এবার যখন হুদহুদ ওই চিঠি ঠোঁটের ভিতর লইয়া এরকম ভাবে যায় রানী বিলকিসের কাছে, ওই রানী বিলকিস যায় দেখে সিংহাসনের মধ্যে ঘুমায়। আর ওই ঘুমানোর মধ্যে সিংহাসনের এরকম একটা ছিদ্র আছে, ওই একটা দেওয়ালের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আলো আসে। আলো আসার পরে ওই রানী বিলকিসের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আল্লাহর কুদরতে সিজদায় পড়ে যায়। এবার যখন হুদহুদ ওই পাখা দিয়ে ছিদ্র বন্ধ করে ফেলছে, ঘরের ভিতর আর আলো নাই। এবার বলতেছে সময় কোথায় গেল, সময় কোথায় গেল, এরকম ভাবে বলতেছে আলো তো নাই। তখন বিলকিস দেখতে পায়
চিঠি, সরকারি চিঠি, জরুরি মিটিং ডেকেছে। তখন হুদহুদ এখান থেকে এরকম ভাবে সব কিছু দেখতেছে। রানী বিলকিস সাত দেওয়ালের দরজায় তার সিংহাসন এরকম ভাবে তালা মাইরা যখন আসতেছে, এবার হুদহুদ সুলাইমানকে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই কথা যখন বলে, এবার পয়গম্বর সুলাইমান বলতেছে, জিনদের মধ্যে তোমরা কে আছো? রানী বিলকিস এখানে আসার আগে তার সিংহাসন আমার সামনে উপস্থিত করবা। এবার একজন জিন দাঁড়িয়ে গেছে, যার নাম হলো ইফরিত। ইফরিত নামে ওই জিনটা দাঁড়াইয়া বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস আপনার সামনে আসার আগেই আমি আপনাকে এই সিংহাসন এনে দিব। ওই সময় কতটুকু লাগবে? ওই আপনি উঠবেন আর বসবেন, এই সময়ের ভিতর আপনার সামনে সিংহাসন উপস্থিত। পারলো না জিনেরা। এবার আল্লাহর একজন আবেদ বান্দা দাঁড়াইয়া গেছে, বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি পারবো। তখন সুলাইমান বলতেছে, তুমি আমার রাজপ্রাসাদ জল দাও, তুমি আবার কিভাবে পারবা? এত বড় আমল কি করো তুমি, যার জন্য এত বড় হয়েছো, তুমি এত বড় কেমনে হইলা? এই কথা বলার পরে কয়, তোমার সময় কতটুকু লাগবে? কয়, আমার সময় এতটুকু লাগবে, আপনার দুইটা চোখ খুলবেন আর বন্ধ করবেন, এই সময়ের ভেতর আপনার সামনে সিংহাসন উপস্থিত। সুবহানাল্লাহ।